আচ্ছা দেখো, আমরা আজকে নিয়ে চলে আসছি ট্রাইগোনোমেট্রিকের এই ফিল ইন দ্য ব্লাঙ্কস। এর আগে সব ভিডিও দেওয়া হয়ে গেছে, তোমরা ট্রাইগোনোমেট্রিক বলতে আমি আবার ট্রাইগোনোমেট্রিকটা শুরু করেছি। আচ্ছা, সামনেই পরীক্ষা, তোমরা সবাই প্র্যাকটিস করো, কেউ ফাঁকি মেরো না। আর বন্ধু বান্ধবের মধ্যে এই যে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দাও, যাতে তারাও সুবিধাটা পায়। আচ্ছা, আর অবশ্যই পড়ানো কেমন হচ্ছে কমেন্ট সেকশানে জানাও। কমেন্ট সেকশানে জানালে আমরা ফিডব্যাক পেলে পড়াতে আরও ভালো লাগে। ক্লিয়ার? আচ্ছা, স্টার্ট করছি। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আমার কী দেওয়া আছে, একের দেখেন, দেখো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু দেওয়া আছে। এটা একটা ফর্মুলা দেওয়া আছে। যদি বাই চান্স কোনো কারণে ফর্মুলা ভুলে যাও, তাহলে কী করবো না, সাইন এ প্লাস বির ফর্মুলা কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। একই রকমভাবে এটার ফর্মুলা কি, সাইন এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হয়ে যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। ক্লিয়ার? এইবারে দেখো আমরা এই সাইন স্কোয়ার এটাকে ফিক্সড রাখবো, কস স্কোয়ার বিকে কি লিখতে পারি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস, এরপরে আমরা কি করব না, এই কস স্কোয়ার এটাকে কি লিখবো, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ইন্টু কি আছে, সাইন স্কোয়ার বি। কেন করলাম, কারণ আমাদের স্ট্রাকচারটা দেওয়া আছে, টোটালটা সাইনে দেওয়া আছে। তাহলে এটা লিখতে পারি, দেখো তো, সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি। কেটে গেল, তাহলে কি পড়ে আছে, সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি। ক্লিয়ার? এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এবারে দেখো দুয়ের দাগেরটা কী দেওয়া আছে আমাকে, না কস অফ এক্স কস অফ ওয়াই প্লাস সাইন এক্স সাইন ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এটা কিসের ফর্মুলা, না কস অফ এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা। কস কত ভ্যালু মাইনাস ওয়ান হয়, 180-র ভ্যালু, তাহলে কস অফ 180। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত হয়ে যাবে, 180। আমাকে কার ভ্যালু বার করতে বলছে, সাইন এক্স প্লাস সাইন ওয়াইয়ের ভ্যালু বার করতে বলছে। আচ্ছা দেখো, সাইন এক্স প্লাস সাইন ওয়াই যদি ভ্যালু বার করতে বলে, এখান থেকে আমি কী পাচ্ছি, এক্স সমান 180 প্লাস ওয়াই পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে সাইন এক্স প্লাস সাইন অফ ওয়াই, তাহলে আমি এক্সের জায়গায় কী লিখতে পারি, 180 প্লাস ওয়াই, তাহলে সাইন অফ 180 প্লাস ওয়াই প্লাস সাইন অফ ওয়াই। তাহলে 180 প্লাস ওয়াইকে কী লিখতে পারি, মাইনাস অফ সাইন ওয়াই প্লাস অফ সাইন ওয়াই। তাহলে এটা কেটে গিয়ে কী হয়ে যাবে, আলটিমেট 0। ক্লিয়ার না? ক্লিয়ার না? এরপরে আসছি দেখো তিনের দাগেরটা। তিনের দাগেরটা আমাকে কি বলেছে, না তিনের দাগেরটা বলেছে দেখো যে কট অফ 2x কট অফ এক্স মাইনাস কট অফ 3x কট অফ 2x মাইনাস কট অফ 3x কট অফ এক্স। ক্লিয়ার? এখানের ভ্যালু বার করতে বলছে। এটা দুটোভাবে করতে পারো। দেখো, প্রথম দুটো থেকে তুমি যদি কট 2x কমন নাও, তাহলে পড়ে থাকবে কট এক্স মাইনাস কট 3x। আবার লাস্ট দুটো থেকে যদি কট 3x কমন নাও, তাহলে কে পড়ে থাকবে, কট 2x আর এখানে কট এক্স। তাহলে প্রথমটা যদি আমি ফিক্সড রাখি, কট অফ 2x কট অফ এক্স পড়ে থাকলো, তাহলে মাইনাস অফ কত, না কট অফ 3x কমন নিয়ে নাও, তাহলে কে পড়ে আছে, না কট অফ 2x প্লাস কি পড়ে আছে, কট অফ এক্স ইকুয়ালস টু কট অফ 2x পড়ে থাকুক, কট অফ এক্স পড়ে থাকুক, মাইনাস কট 3xকে কি লিখতে পারি, কট অফ এক্স প্লাস 2x। এটা যেরকম পড়ে আছে কি, কট অফ 2x প্লাস কট অফ এক্স থাকুক। তাহলে দেখো কট অফ 2x কট অফ এক্স মাইনাস কট এ প্লাস বির ফর্মুলা কি হয়, না কট এ মাইনাস এ প্লাস বির ফর্মুলা কি হয়ে যায়, কট এ কট বি। তাহলে হয়ে যাবে দেখো কট এক্স কট 2x মাইনাস অফ 1 বাই কি হয়ে যায়, না কট অফ এক্স প্লাস কট অফ 2x ইন্টু কি আছে, কট অফ 2x প্লাস কট অফ এক্স। তাহলে দেখো এর সঙ্গে কী হবে, এ কেটে যাবে, তাহলে মাইনাস গুণ আছে, তাহলে কী হচ্ছে দেখো, কট অফ 2x কট অফ এক্স মাইনাস কট অফ এক্স কট অফ 2x মাইনাস মাইনাসে প্লাস 1। এটা কেটে গেল, তাহলে কি পড়ে আছে, শুধু 1। তাহলে আমাদের 1ই অ্যান্সার। ক্লিয়ার? এরপরে যেটা আছে দেখো, কি দেওয়া আছে আমাদের, চারের কোশ্চেনটা। চারেরটা দেওয়া আছে দেখো, সাইন অফ 7π/12। তার আগে দেখো 7π/12 ভ্যালুটা কত হয়, না 7 ইন্টু 180/12। তাহলে 12 15 হয়েছে, 15 সাথে 105। তার মানে সাইন অফ 105 ডিগ্রি ভ্যালু আমাকে বার করতে বলছে। তাহলে কি লিখতে পারি, দেখো তো, সাইন অফ 60 প্লাস 45। এটা তো জানো এগুলো। তাহলে সাইন এ প্লাস বির ফর্মুলা কী যায়, সাইন এ কস বি প্লাস কস এ
সাইন বি। তার মানে হচ্ছে দেখো সাইন 60 ভ্যালু কত হয়ে যায়, না সাইন 60 ভ্যালু হয়ে যায় √3/2, কস 40 1/√2 প্লাস কস 60 হয়ে যাবে হাফ ইন্টু 1/√2। তাহলে কত পাচ্ছি দেখো, না আলটিমেট পাচ্ছি তাহলে আমরা √3 প্লাস 1/2√2। এখানে কি আছে দেখি, আচ্ছা এখানে কি করেছে দেখো, এটাকে অ্যান্সারটাকে যেহেতু এরকম ফর্মে নেই, তাহলে উপর নিচে তোমরা কি করবে √2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা যাবে দেখো √6 প্লাস √2/2 2 4 হয়ে যাবে, এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আসছি দেখো 5-এর দাগেরটা। 5-এর দাগেরটা আমাকে এখানে কি বলেছে, না cos অফ a প্লাস বি, cos অফ a প্লাস বি ইকুয়ালস টু দেওয়া আছে দেখো 4/5, আর সাইন অফ a মাইনাস বি সমান কত দেওয়া আছে আমাকে, সাইন অফ a মাইনাস বি সমান দেওয়া আছে দেখো কত, না 5/30। আমাদেরকে বলছে tan 2 এর ভ্যালু বার করতে। আচ্ছা দেখো এখানে tan 2 এর ভ্যালু বার করা মানে আমি ডিরেক্ট বার করতে পারবো না, এটা একটু যদি লিখি সাইন অফ 2a বাই লিখতে পারি cos অফ 2a। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আচ্ছা দেখো সাইন অফ 2a কে আমি একটু বুদ্ধি করে লিখলাম, সাইন অফ কি লিখবো, না a প্লাস বি প্লাস a মাইনাস বি। তাহলে দেখো বি বি কেটে যাচ্ছে, সেই 2a থাকছে। একই রকমভাবে cos অফ 2a কে লিখবো a প্লাস বি প্লাস a মাইনাস বি। ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেল? তাহলে দেখো আমি যদি আমি ফর্মুলায় লিখি তাহলে সাইন এই টোটালটাকে এ ভাববো, এই টোটালটাকে বি ভাববো, তাহলে সাইন এ প্লাস বি ফর্মুলা কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। একই রকমভাবে নিচে কস এ প্লাস বি, এটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বির ফর্মুলা কি, কস এ কস অফ বি মাইনাস, যেহেতু প্লাস করেছে তাহলে কি যাবে মাইনাস, সাইন এ সাইন অফ বি। তাহলে দেখো কস এ প্লাস বি জানি, তাহলে সাইন অফ এ প্লাস বি সমান কি হয়ে যাবে, √1 মাইনাস 16/25। তার মানে কত হয়ে যাবে দেখো, না 3/5। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? একই রকমভাবে কস অফ এ মাইনাস বির ভ্যালু কত হয়ে যাবে, √1 মাইনাস 25/169, দ্যাট ইজ 12/13। ক্লিয়ার? ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে সাইন এ প্লাস ভ্যালু কত 3/5, কস এ মাইনাস ভ্যালু কত 12/13, প্লাস কস এ প্লাস ভ্যালু কত 4/5, সাইন এ মাইনাস ভ্যালু কত 5/13। নিচে কস এ প্লাস ফর্মুলা কত 4/5 ইন্টু কস এ মাইনাস ফর্মুলা কত 12/13 মাইনাস সাইন এ প্লাস ফর্মুলা কত না 3/5। তারপরে কি আছে সাইন এ মাইনাস ফর্মুলা কত 5/13। এবারে দেখো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, না 12×3 = 65 প্লাস 5×4 = 20/65, নিচে 12×4 = 48/65 মাইনাস 15/65। তাহলে উপরে হয়ে যাচ্ছে 36 আর 20, দ্যাট ইজ 56, নিচে হয়ে যাচ্ছে আমার 33, কারণ 65 বাদ চলে যাবে, তাহলে হয়ে যাচ্ছে দেখো 56/33। 56/33 কিছু নেই। এরপরে যেটা আছে দেখো 6-এর দাগেরটা আমাকে কি বলেছে এখানে, বলছে দেখো tan অফ পাই cos অফ থিটা ইকুয়ালস টু cot অফ পাই সাইন অফ থিটা। তাহলে এখান থেকে আমাকে দেখো cos অফ থিটা মাইনাস π/4 ভ্যালু বার করতে বলছে। তাহলে দেখো আমি যদি বোথ সাইডে কট করতে পারি, বোথ সাইড থেকে কট তুলতে কট বা ট্যান তুলতে পারবো, যদি কট করি কট, ট্যান করি ট্যান। তাহলে আমি যদি ট্যানকে এখানে ফিক্সড রেখে দিই পাই cos অফ থিটা, আচ্ছা এটাকে লিখতে পারি, কটটাকে লিখতে পারি দেখো তো ট্যান অফ কি লিখতে পারি না π/2 মাইনাস পাই সাইন অফ থিটা। বুঝতে পারলে না? কারণ কট অফ থিটা সমান tan অফ মাইনাস থিটা। এবার দেখো ট্যান বাদ দিতে পারছি, তাহলে পাই cos অফ থিটা সমান কি হচ্ছে আমাদের, না π/2 মাইনাস পাই সাইন অফ থিটা। তাহলে দেখো এটা যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে পাই ইন্টু cos অফ থিটা প্লাস সাইন অফ থিটা ইকুয়ালস টু π/2। বোথ সাইড থেকে পাই যদি বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি দেখো cos অফ থিটা প্লাস সাইন অফ থিটা সমান 1/2। ক্লিয়ার না? এইবারে দেখো আমি যদি এটাকে √2 দিয়ে গুণ করি তাহলে কি পাবো, 1/√2 cos অফ থিটা প্লাস 1/√2 সাইন অফ থিটা ইকুয়ালস টু 1/2। বোঝা গেল না? তাহলে দেখো √2 ইন্টু, আচ্ছা 1/√2 কে আমরা কি লিখতে পারি বলো দেখি, না cos অফ থিটা ইন্টু cos অফ π/4 প্লাস এটাকে লিখতে পারি দেখো তো সাইন অফ থিটা ইন্টু সাইন অফ π/4 ইকুয়ালস টু 1/2। এটা কিসের ফর্মুলা হয়ে যাচ্ছে দেখো,
কস অফ থিটা মাইনাস পাই বাই ফোর, আমি ওই টার্গেটে গিয়েছিলাম তার জন্য এটাকে আনলাম। তাহলে রুট টু ইন্টু এটা হয়ে যাচ্ছে দেখো কস অফ থিটা মাইনাস পাই বাই ফোর সমান 1/√2। তাহলে কি পাচ্ছি আমরা দেখো না, কস অফ থিটা মাইনাস পাই বাই ফোর গুণ আছে দিকে আসলে কি ভাগ হয়ে যাবে, তাহলে 1/2√2, এটাই আমাদের অ্যান্সার। দেখো 1/2√2 হয়ে যাচ্ছে। এরপরে আসছি দেখো কলাম ম্যাচিং। কলাম ম্যাচিং আমাকে কি বলেছে, ফার্স্ট কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে, দেখো একের দাগের একেরটা দেওয়া আছে tan অফ a ইকুয়ালস টু কত দেওয়া আছে আমাকে না, tan অফ a ইকুয়ালস টু দেওয়া আছে দেখো 3/4, tan অফ b সমান দেওয়া আছে দেখো 4/3। তাহলে a প্লাস b মানে আমি tan a প্লাস b বলে বসিয়ে দেবো। আমি আর ফর্মুলা লিখছি না, tan a মানে কত হয়ে যাবে 3/4 প্লাস tan b মানে 4/3/1 মাইনাস tan a tan b, কেটে গেল। তাহলে নিচ কত হয়ে যাচ্ছে 0, উপরে আমার যাই ভ্যালু থাকুক না কেন উপর নিচ 0 মানে কি আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তার মানে আমার কত হয়ে যাবে tan অফ a প্লাস b সমান tan কত ভ্যালু হয় tan 90°, তাহলে a প্লাস b সমান কত হয়ে যাবে 90°, কিছু নেই। এরপরে দেখো দুয়েরটা আমাকে কি বলেছে না, tan অফ পাই বাই ফোর প্লাস থিটা ইন্টু tan অফ পাই বাই ফোর মাইনাস থিটা। শুধু ফর্মুলা ভাঙলেই অ্যান্সার চলে আসবে। তাহলে tan a প্লাস বির ফর্মুলা কি, tan a প্লাস tan b, tan a মানে পাই বাই ফোর, tan পাই বাই ফোর কত 1, তাহলে 1 প্লাস tan অফ থিটা বাই 1 মাইনাস tan পাই বাই ফোর tan থিটা, দ্যাট ইজ tan অফ থিটা ইন্টু একই রকম হয়ে যাবে দেখো 1 মাইনাস tan অফ থিটা বাই এটা হয়ে যাবে 1 প্লাস tan অফ থিটা। দেখো আলটিমেট সব কেটে যাবে, কত হয়ে যাবে 1, তাহলে 1 অ্যান্সার। এরপরে দেখো কি আছে আমাকে তোমার তিনেরটা দেওয়া আছে দেখো সাইন থিটা প্লাস 2 কস অফ থিটা, এর সর্বোচ্চ মান কত। এই অঙ্কটা আগেও অনেকবার করেছি, বারবার বলছি এই টাইপের অঙ্ক যদি থাকে যে a কস থিটা প্লাস b সাইন থিটা এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান শর্টকাট প্রসেস কি না -√a² প্লাস b², এইটা হয় সর্বনিম্ন মান, তাহলে লেস দ্যান ইকুয়ালস টু সেই a কস থিটা প্লাস b সাইন থিটা, আর এর সর্বোচ্চ মানটা যেটা হয় √a² প্লাস b²। তাহলে এখানে a কত 1, b কত 2, তাহলে কি যাবে দেখো √1² প্লাস 2² দ্যাট ইজ √1 প্লাস 4 দ্যাট ইজ √5, এটাই হয়ে যাবে সর্বোচ্চ মান। যদি সর্বনিম্ন বলতো শুধু সামনে একটা মাইনাস জুড়ে দিতে, আর কিছুই নয়। এরপরে দেখো এটা কত গেল 736, এরপরে আসছি দেখো 737 পেজে। তাহলে দেখো 737 পেজে কি আছে, দেখো 737 পেজে চলে এসছে। এইটা আমাকে কি বলেছে দেখো না, একে সাইন অফ 15° কস অফ 45°, কি বলা আছে না সাইন অফ 15° কস অফ 45 এর ভ্যালু কত। আচ্ছা দেখো কস 45 ভ্যালু তো সবাই জানো 1/√2, তাহলে সাইন অফ 15 কে লিখতে পারি 45 মাইনাস 30, তাহলে দেখো 1/√2 সাইন অফ এ কস অফ বি মাইনাস কস এ সাইন অফ বি। তাহলে দেখো 1/√2 আবার কি যাবে 1/√2 cos 30 মানে হয়ে যাচ্ছে √3/2 মাইনাস 1/√2 একের 2, তার মানে পেয়ে যাচ্ছি দেখো 1/√2 থাকলে এটা হয়ে যাবে 2√2 √3 মাইনাস 1, তার মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে √3 মাইনাস 1/2 ইন্টু √2 2 ইন্টু √2 মানে 4, তাহলে √3 মাইনাস 1/4 √3 মাইনাস 1/4। এবারে বলছি দেখো সাইন 75 এর ভ্যালু 2, সাইন অফ 75 মানে কি লিখতে পারি সাইন অফ 45 প্লাস 30, তাহলে হয়ে যাবে দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন অফ বি, তার মানে হয়ে যাবে 1/√2 √3/2 প্লাস কস মানে হচ্ছে তোমার 30 cos 30 হয়ে যাচ্ছে √3/2 ইন্টু 1/√2, তার মানে হয়ে যাচ্ছে তোমার সাইন এ ওইখানে সাইন এ কস বি কস এ 45 হবে সাইন 30 হবে, সরি এটা তার মানে হচ্ছে এটা একটু মিস্টেক হয়ে গেল তোমার 45 আর 30, তাহলে সাইন এ কস বি প্লাস কস অফ এ সাইন অফ বি, তাহলে সাইন 45 হচ্ছে 1/√2 কস 30 হচ্ছে √3/2, আচ্ছা আর হচ্ছে তোমার প্লাস এটা হচ্ছে কস 45 হচ্ছে 1/2 সাইন হচ্ছে 1/2 হবে, তার মানে হচ্ছে √3 প্লাস 1/2√2। এবার দেখো এখানে কীরকম অপশান আছে, এরকম অপশান আছে, তাহলে √2 দিয়ে গুণ করে তাহলে উপরে হয়ে যাবে দেখো √6 প্লাস √2 বাই নিচে হয়ে যাবে 4। এরপরে আছে দেখো তিনেরটা আমাকে এখানে কি বলেছে না, তিনের দাগের কোশ্চেনটা বলেছে দেখো √3 cos of x প্লাস সাইন অফ x ইকুয়ালস টু কত বলা আছে 2টাকে এদিকে চলে আসো, তাহলে √3/2 cos of x, ঠিক আছে, প্লাস 1/2 সাইন অফ x সমান কত হচ্ছে 1, তাহলে √3/2 কে কত লিখতে পারি না cos অফ কত 30°,
কস অফ এক্স প্লাস সাইন অফ হাফের ভ্যালু কত হয় 30, সাইন অফ এক্স সমান কত হচ্ছে না 1। তাহলে এটাকে লিখতে পারি দেখো কস অফ এক্স মাইনাস 30 ইকুয়ালস টু কস কত ভ্যালু 1 হয়, কস জিরোর ভ্যালু, কস কস বাদ দিয়ে দাও, তাহলে এক্স মাইনাস 30 সমান 0, এক্স সমান কত হয়ে যাবে 30, কিছু নেই। আচ্ছা, এরপরে আসছি দেখো এই বিবৃতিগুলো কি দেওয়া আছে না, একের যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো কি দেওয়া আছে আমাকে না, কোনো চতুর্ভুজে কি বলা আছে আমাকে না, কোনো চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু এ বি সি ডি হলে, তাহলে যদি চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু এ বি সি ডি হয়, এখান থেকে কী পাচ্ছি দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কত পাচ্ছি 2 পাই, মানে 360 ডিগ্রি। এবারে বলা আছে দেখো tan অফ বি প্লাস ডি বাই টু ইন প্লাস tan অফ এ প্লাস সি বাই টু সমান 0 হবে। আচ্ছা, এইখান থেকে আমি কি পাচ্ছি আগে ভালো করে দেখো, এইখান থেকে আমি পাচ্ছি ক্লিয়ার যে দেখো বি প্লাস ডি, তাহলে বি প্লাস যদি আমি ডি করি কত পাচ্ছি না 360 ডিগ্রি মাইনাস এ প্লাস সি, তাহলে বি প্লাস ডি বাই যদি 2 করি কত হয়ে যাবে 180, মানে পাই মাইনাস বি প্লাস এ প্লাস সি বাই 2, বোঝা গেল। তাহলে এই জায়গায় বসিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে দেখো tan অফ পাই মাইনাস এ প্লাস সি বাই 2 প্লাস অফ tan অফ এ প্লাস সি বাই 2। তাহলে tan আছে কোন সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে মাইনাস আসবে, তাহলে মাইনাস tan অফ এ প্লাস সি বাই 2 প্লাস tan অফ এ প্লাস সি বাই 2, কেটে গিয়ে কী হয়ে যাবে 0 হচ্ছে। এটা কেন সম্ভব হচ্ছে না, এটা এই জন্য সম্ভব হচ্ছে যেহেতু এরা 4টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, চতুর্ভুজ 4টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এও সত্য বিও সত্য এবং আরটা হলো এর সঠিক ব্যাখ্যা, মানে অপশান এ হচ্ছে। এরপরে আসছি দেখো 2-এর দাগেরটা কি বলছে আমাকে ভালো করে দেখো, যে 7 cos x প্লাস 5 sin x সমান বলা আছে 2k প্লাস 1, সমীকরণের পূর্ণ সংখ্যাযুক্ত মোট সমাধানের সংখ্যা 8। আচ্ছা, আগে বলি এই যে ফাংশনটা দেওয়া আছে 7 cos x প্লাস 5 sin x, এর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুটা কত হয় বার করো। বারবার বলছি একই ফর্মুলা বলতে আর ভালো লাগছে নাকি না, এ cos থিটা প্লাস বি সাইন থিটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কত হয়ে যায় মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু এই ফাংশনটা লেস দ্যান ইকুয়ালস টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইটার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু কত হয়ে যাবে মাইনাস রুট ওভার অফ 49 প্লাস 25 লেস দ্যান ইকুয়ালস টু 7 cos x প্লাস 5 sin x লেস দ্যান ইকুয়ালস টু সেই রুট ওভার অফ 49 প্লাস 25 64, মানে মাইনাস আর লেস দ্যান ইকুয়ালস টু 7 cos x প্লাস 5 sin x লেস দ্যান ইকুয়ালস টু 8। তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে 8, মিনিমাম ভ্যালু কত হচ্ছে আমাকে না -8। এইবার এখানে একটা জিনিস দেখো যে এই সমীকরণে পূর্ণ সংখ্যাযুক্ত মোট সমাধানের সংখ্যা কত বলছে, পূর্ণ সংখ্যাযুক্ত। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো পূর্ণ সংখ্যাযুক্ত আমাকে কি বলেছে না ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, যে পূর্ণ সংখ্যাযুক্ত সমাধানের সংখ্যা কি 8 হবে। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো এই যে 2k প্লাস 1 করেছে, ভালো করে ভাবো 2k প্লাস যদি 1 করে তাহলে দেখো k এর ভ্যালু তো আমাকে 0 যদি নেই তাহলে কত হয়ে যাচ্ছে 1 পাচ্ছি, ক্লিয়ার না কে এর ভ্যালু যখন 0 বসাচ্ছি, এই জিনিসটা ভালো করে বোঝো, কে ইকুয়ালস যখন 0 বসাচ্ছি তখন কত পাচ্ছি 1, যখন কে ইকুয়ালস টু 1 বসাচ্ছি তখন কত পাচ্ছি 3, কে ইকুয়ালস টু যখন আমি তোমার হচ্ছে 0 1 3 যখন বসাই, যদি 3 বসাই 3 নয় 2 বসাই, 2 বসালে কত হয়ে যাচ্ছে না 2 বসালে হয়ে যাচ্ছে 5। আবার দেখো কে ইকুয়ালস যদি 3 বসাই 7, কে ইকুয়ালস যদি আমি 4 বসাই 9 হয়ে যাচ্ছে, তাহলে 9 তো এখানে নেবে না, ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যেতে পারে 9 হতে পারে, তাহলে এখানে কত পাচ্ছি 4টা। একই রকমভাবে কে এর ভ্যালু তুমি আদার্স কিছু বসালে সেগুলো মাইনাস আসতে পারে ভালো বা প্লাস আসতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম তুমি 4টা ভ্যালু পেতে পারো। সেটা কীরকম দেখো, তুমি কে যখন ইকুয়ালস টু 3 বা 1 এর 2 বসাবে, 1 এর 2 বসালে কত হচ্ছে দেখো 2 2 কেটে গেলে 1 প্লাস 1 তখন কত হচ্ছে 2 পাচ্ছি। তার মানে একটা জিনিস তোমাকে বোঝাতে চাইছি এটাই যে এর যে পূর্ণ সংখ্যার ভ্যালুগুলো কী কী হতে পারে 1 2 3 4 5 6 7 আর 8, টোটাল কটা হচ্ছে 8টা হচ্ছে। কারণ 0 তো কখনো আসবে না, কেন না কে এর ভ্যালু যে কিছুতে একটা হবে, কারণ কে এর ভ্যালু যদি 0 হয় তখন এটা কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে 8টাই আমরা ভ্যালু পাচ্ছি। তার মানে হয়ে যাচ্ছে দেখো এর যে এটা সত্য আছে। এরপরে যেটা বলছে দেখো যে মাইনাস রুট ওভার অফ 2, এটা দেখো বারবার বলছি এ কস থিটা প্লাস বি সাইন থিটার ম্যাক্সিমাম এবং ভ্যালু হয় রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কোফিশিয়েন্ট কি আছে 1, এখানেও কোফিশিয়েন্ট কত আছে 1, তাহলে রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস লেস দ্যান ইকুয়ালস টু সাইন এক্স প্লাস কস এক্স লেস দ্যান ইকুয়ালস টু কত রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার।
তাহলে মাইনাস অফ √2 লেস দেন ইকুয়ালস টু এটা লেস দেন ইকুয়ালস টু √2, তার মানে কি এটা ঠিক আছে, কিন্তু এটা এর সঠিক ব্যাখ্যা নয়। ক্লিয়ার হয়েছে? এইবারে আসছি দেখো 3-এর দাগেরটা। 3-এর দাগেরটা আমার এখানে কি বলেছে না, 3-এর যে কোশ্চেনটা আমাকে দেওয়া আছে, 3-এর কোশ্চেনটা কি বলা আছে, তাহলে দেখো 3 cos অফ থিটা মাইনাস 4 সাইন অফ থিটা প্লাস 5 এর সর্বোচ্চ মান 10 হবে। আচ্ছা, তাহলে এর ভ্যালুটা কত হয় দেখো, তাহলে √ওভার মাইনাস 3² প্লাস 4² লেস দেন ইকুয়ালস টু 3 cos অফ থিটা মাইনাস 4 সাইন অফ থিটা লেস দেন ইকুয়াল √ওভার 3² প্লাস 4²। তাহলে -5 লেস দেন ইকুয়ালস টু এইটা লেস দেন ইকুয়ালস টু 5, কিন্তু আমাকে তো এটা চাইনি, চাইছে কত আবার +5, তাহলে সবগুলোর সঙ্গে +5 এড করে দাও। তাহলে -5 প্লাস 5 ইকুয়ালস টু 3 cos থিটা মাইনাস 4 সাইন অফ থিটা প্লাস 5 লেস দেন ইকুয়ালস টু 5 প্লাস 5, তাহলে 0 লেস দেন ইকুয়ালস টু 3 cos অফ থিটা মাইনাস 4 সাইন অফ থিটা প্লাস 5 লেস দেন ইকুয়ালস টু 10। তাহলে এটা যদি মিনিমাম ভ্যালু বলতো 0 হতো, ম্যাক্সিমাম বলছে 10, তার মানে কি এ সত্য। এইবারে বলছে দেখো প্রথম পাদের কোসাইনের ভ্যালু কস ক্ষয়িষ্ণু হয়। কেন না, কস দেখো 0-তে 1, 0-র পরে আমরা কত জানি 30, কত হয়ে যায় √3/2, 45 1/√2, তারপরে কত হয়ে যাবে 60-তে কত হাফ, আবার 90-তে 1। কিন্তু যখন আমি প্রথম পদে কোসাইন ক্ষয়িষ্ণু কিন্তু সাইন বৈর্ণু, সাইনের যখন নেই সাইন 0-তে কত হয় 0, হাফ 1/√2 √2, তারপরে কত হয়ে যায় আবার না 0, সাইন 90° ভ্যালু কত হচ্ছে, সরি সাইন 0-তে 0, সাইন 0-তে 0, এটা সরি এটা 0 হবে, এটা হচ্ছে 1, উল্টাপাল্টা লেখা আছে, যাই হোক। তাহলে দেখো একটা জিনিস বুঝতে পারছো যে কসটা কি হচ্ছে দেখো বেশি থেকে কমছে, আর সাইনটা কি হচ্ছে কম থেকে বাড়ছে, তার মানে কি এটা আমাদের সঠিক ব্যাখ্যা সঠিক দেওয়া আছে, কিন্তু এর সাথে এর কোনো রিলেটেড নেই। তাহলে এটা দুটোই সত্য, কিন্তু এটাই সঠিক ব্যাখ্যা নয়। এরপরে আসছি দেখো 4-এর দাগের কোশ্চেনটা। 4-এর দাগের কোশ্চেন আমাকে কি বলেছে এখানে না, 4-এর দাগের যে কোশ্চেনটা আমার এখানে বলেছে দেখো অপেক্ষকটির ক্ষুদ্রতম মান হলো 1, এই কোশ্চেনটা দেখো। তাহলে 1/5 মাইনাস 2√3 cos of x কি আছে না 1/5 মাইনাস 2√3 cos of x মাইনাস 2 sin of x। আচ্ছা, এই অপেক্ষকটা ক্ষুদ্রতম মান কখন হবে, যদি এই ভ্যালুটা ম্যাক্সিমাম হয়, এ ম্যাক্সিমাম যত হবে তত এ ক্ষুদ্রতর হবে। তাহলে এক্ষুনি বার করছিলাম, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু যদি পেতে হয় তাহলে এটা অ্যাকচুয়ালি কী আছে দেখো, অ্যাকচুয়ালি আছে 5 মাইনাস হবে, এটা আছে 2√3 cos of x প্লাস 2 sin of x। ক্লিয়ার? তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু বার করব, তাহলে দেখো √ওভার 2√3 হোল স্কোয়ার প্লাস 2² মাইনাস লেস দেন ইকুয়ালস টু 2√3 cos of x, এই a cos x প্লাস b sin x, মিনিমাম ভ্যালু কত মাইনাস √ওভার হবে এইটা প্লাস 2 sin of x লেস দেন ইকুয়ালস টু হয়ে যাবে √ওভার 2√3 হোল স্কোয়ার প্লাস 2²। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে দেখো মাইনাস √ওভার 4 × 12 প্লাস 4 16 লেস দেন ইকুয়ালস টু এটা লেস দেন ইকুয়ালস টু সেই √ওভার 16। এবারে -4 লেস দেন ইকুয়ালস টু 2√3 cos of x প্লাস 2 sin of x লেস দেন ইকুয়ালস টু 4। সবার ক্লিয়ার? কিন্তু আমাকে চাইছে দেখো 5 মাইনাস এইটার ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলছে, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে দেখো 4 লেস দেনটা তখন হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়ালস টু, এটা হয়ে যাবে মাইনাস অফ 2√3 cos of x প্লাস 2 sin of x লেস দেন আছে গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস অফ 4। ক্লিয়ার না? ক্লিয়ার ব্যাপারটা বোঝা গেছে? তারপরে কি আছে 5 আছে, তাহলে প্রত্যেকটা 5 অ্যাড করে দাও, তাহলে 4 প্লাস 5 গ্রেটার দেন ইকুয়ালস টু 5 মাইনাস 2√3 cos of x প্লাস 2 sin of x লেস দেন ইকুয়ালস টু -4 প্লাস 5। তাহলে 9 গ্রেটার দেন ইকুয়ালস টু 5 মাইনাস 2√3 cos x প্লাস 2 sin x লেস দেন ইকুয়ালস টু কত হয়ে যাবে 1। তাহলে এই ভ্যালুটার অর্থাৎ 5 মাইনাস এই ভ্যালুটার ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে 9, এটা কি বলছে 9-এর থেকে ছোট হবে কিন্তু 1 থেকে বড় হবে। তাহলে আমি সর্বোচ্চ কত নিতে পারি 9, কারণ এটাকে এই 1/, যদি 9 করি তবেই তো সে ক্ষুদ্রতম হবে। তার মানে এখানে একটা জিনিস দেখো, এই অপেক্ষকটার ক্ষুদ্রতম মান হবে 1/9। কি বললাম? 1/9।
অর্থাৎ এখানে বিবৃতি ওয়ান যেটা ক্ষুদ্রতম দেওয়া আছে এটা পুরো ভুল দেওয়া আছে। যদি এটা বলতো বৃহত্তম ওয়ান তাহলে কিন্তু ঠিক ছিল, কারণ আমাদের কি এটা বৃহত্তম কখন হবে, নিচটা যদি ক্ষুদ্রতম হয়, ক্ষুদ্রতম ভ্যালু কত হচ্ছিল এখানে ওয়ান। যদি এটা আবারও বলছি বৃহত্তম হতো তাহলে ওয়ান হতো, ক্ষুদ্রতম ভ্যালু হবে 1/9। আচ্ছা তোমরা বলবে স্যার কী করে একটা বুঝা, আমি রিয়েল এক্সাম্পল দেখাচ্ছি, দেখো 2-1টা বেশি না। আচ্ছা দেখো তোমরা নিজেরাই দেখো, কিছু নেই, x=0 বসাও তো, তাহলে ফাংশনের ভ্যালু কত হচ্ছে দেখো। তাহলে x= যদি 0 হয় তাহলে 5 - cos 0 ভ্যালু কত হয়, cos 0 1, তাহলে 2√3, sin 0 তো 0, তাহলে 1 আমি যেটাকে আমি অ্যাপ্রক্স ধরে নিচ্ছি 3, তাহলে কত হচ্ছে 1/2। তাহলে 1 বড় না 1 ছোট না 1/2 ছোট, 1/2 ছোট। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তার মানে বুঝতে পারছো এই ভ্যালুটা ছোটো মানে ভুল দেওয়া আছে, তার মানে এখানে আর যে সেটা অবশ্যই কি হয়ে যাবে, মিথ্যা হবে। আর ভগ্নাংশে হরের মান বৃহত্তম হলে ভগ্নাংশটির মান ক্ষুদ্রতম হয়, এটা তো সবাই জানো, এটা অবশ্যই সত্যি, কিন্তু এইখানে এই ভ্যালুটা ভুল দেওয়া আছে, আর বাকি সব ঠিক দেওয়া আছে। ক্লিয়ার করতে পারছি না, ক্লিয়ার করতে পারি না, তোমাদের সামনেই দেখালাম। আচ্ছা এবারে আসছি দেখো 5-এর দাগেরটা, দেখো x² + a x + b। আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি আগের অঙ্কটাতে, যদি কেউ আরও ছোট আসবে কখন জানো তো, আরও ছোট আসবে, তুমি যদি এটাকে 135 বসাও দেখবে তখন আরও ছোট চলে আসছে, 135 ডিগ্রি বসাও তখন দেখবে ওই 1/9 1/7 এরকম চলে আসছে, আরও ক্ষুদ্রতম হয়ে যাচ্ছে। আচ্ছা x² + x + b = 0 সমীকরণের দুটি বীজ বলা আছে sin আলফা + sin বিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো তো সমীকরণের দুটি বীজের গুণফল সমান কি হয়, এইটা বাই এটা, তাহলে sin অফ আলফা sin অফ বিটা সমান কি হয়ে যাবে, শুধু বি। ক্লিয়ার না ক্লিয়ার না? আবার দেখো একই রকমভাবে আমাকে কি বলা আছে, দেখো না sin আলফা cos x² + cx + d = 0 এর দুটো বীজ কি বলা আছে, cos আলফা আর হচ্ছে cos বিটা, তাহলে এদের গুণফল কি হয়ে যাবে, শুধু ডি। তাহলে এবারে দেখো আমাকে ভ্যালু বার করতে বলেছে sin আলফা + বিটা, তাহলে sin অফ আলফা + বিটা সমান কি হয়ে যাবে, না আমি লিখতে পারি, দেখো তো sin অফ আলফা + বিটা সমান লিখতে পারি 1 - √1 - cos² আলফা + বিটা। আচ্ছা এই দুটো থেকে আমি কি লিখতে পারি, cos অফ আলফা + বিটা সমান কি হয়ে যায়, cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা। তার মানে কি হয়ে যাচ্ছে আমাদের, যে ডি মাইনাস বি হয়ে যাচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে এখানে বসালে √1 - ডি - বির কত হয়ে যাচ্ছে, হোল স্কোয়ার। তার মানে কি অ্যান্সারটা ঠিক দেওয়া আছে। এবং একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি কী হয়, -x² x² সহগ। তার মানে এ আর বি দুটোই, এ আর অ্যাসাম্পশন আর রিজিয়ন দুটোই সঠিক, এবং এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো 37 পরে 38 নম্বর পেজ। 38 নম্বর পেজে আমার কি দেওয়া আছে, না একের যে কোশ্চেনটা কি দেওয়া আছে, না cos অফ x - y প্লাস cos অফ y - z প্লাস cos অফ z - x সমান -3/2। এই অঙ্কটা সবাই জানো বা এটা বইয়েরই অঙ্ক, এটা তাও করে দিচ্ছি। দেখো 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে এটা, না 2 cos অফ x - y প্লাস 2 cos অফ y - z প্লাস 2 cos অফ z - x সমান কত হয়ে যাচ্ছে, -3 ছিল এদিকে আসলে +3 = 0। কে বুঝতে পারলে না বলো? কী করলাম, এই 2টাকে প্রত্যেকের সঙ্গে গুণ করলাম, -3 ছিল এদিকে আসলে +3। তাহলে এটাকে যদি আমি ভাঙি কি পাচ্ছি দেখো তো, না 2 cos বিটা cos অফ বিটা বলছি cos অফ x cos অফ y প্লাস 2 sin x sin অফ y প্লাস 2 cos অফ y cos অফ z প্লাস 2 sin অফ y sin অফ z। এটাকে ভাঙলে প্লাস 2 cos অফ z cos অফ x প্লাস 2 sin অফ x sin অফ z। ক্লিয়ার না ক্লিয়ার না? এই 3টাকে আমি লিখবো একটু বুদ্ধি করে, +1 +1 +1, অর্থাৎ 3 সমান লিখবো 1 + 1 + 1। ফার্স্ট ওয়ানটাকে কী করবো, না ফার্স্ট ওয়ানটাকে আমরা লিখবো sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x। দ্বিতীয় ওয়ানটাকে লিখবো প্লাস sin স্কোয়ার y প্লাস cos স্কোয়ার y। তৃতীয় ওয়ানটাকে লিখবো sin স্কোয়ার z প্লাস cos স্কোয়ার z সমান কত হয়ে যাবে, 0। এইবারে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা। তাহলে এটাকে আমি লিখতে পারি, দেখো তো sin আলফা প্লাস sin বিটা প্লাস
সাইন গামা টোটালটার হোল স্কোয়ার প্লাস কস আলফা প্লাস কস অফ বিটা প্লাস কস অফ গামা টোটালটার হোল স্কোয়ার সমান 0। দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হলে কি হবে এ স্কোয়ার, প্রত্যেকটা টার্ম আছে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সরি এ আলফা বিটা গামা আসছে কেন সরি এক্স ওয়াই আর জেড হবে, এটাও এক্স ওয়াই আর জেড। ক্লিয়ার? তাহলে দেখো দুটো স্কোয়ারের যোগফল যদি 0 হয় তারা পৃথক পৃথকভাবে 0 হবে, নাহলে সম্ভব নয়। তার মানে হয়ে যাবে দেখো সাইন অফ এক্স প্লাস সাইন অফ ওয়াই প্লাস সাইন অফ জেড সমান 0। একই রকমভাবে কস এক্স প্লাস কস অফ ওয়াই প্লাস কস অফ জেড সমানও 0। এবারে দেখো তাহলে এখানে কি হচ্ছে, বিবৃতি 1টা কি হয়ে যাচ্ছে, মিথ্যা হচ্ছে, বিবৃতি 2টা কি হয়ে যাচ্ছে, সত্য হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এরপরে আসছি দেখো 2 দাগের কোশ্চেনটা। 2 দাগের কোশ্চেনটা আরও সোজা। 2 দাগের কোশ্চেনটাতে কিছু নেই, সেটা কি বলছে দেখো আমাকে, যে সাইন অফ ট্যান অফ বিটা ট্যান অফ বিটা সমান আমাকে কি দিয়েছে না 2টা ট্যান অফ বিটা সমান কি দেওয়া আছে আমাকে না n ইন্টু সাইন অফ আলফা কস অফ আলফা বাই 1 মাইনাস n সাইন স্কোয়ার আলফা। এবারে বলছে দেখো ট্যান অফ আলফা মাইনাস বিটা সমান আমাকে এটা দিচ্ছে, সত্য নাকি দেখি। তাহলে ট্যান আলফা মাইনাস বিটার ফর্মুলা কি হয়, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। আচ্ছা ট্যান আলফাকে আমরা কি লিখতে পারি, সাইন আলফা বাই কস আলফা। কেন করলাম, কারণ ট্যান বিটার ভ্যালুতে দেখো সাইন আলফা বাই কস আলফার ব্যাপারে দেওয়া আছে, এই জন্যই করলাম, আর কিচ্ছু নয়। তাহলে মাইনাস অফ এন ইন্টু সাইন আলফা কস আলফা বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা বাই নিচে একই রকম হয় 1 প্লাস এই ট্যান আলফাকে লিখবো সাইন আলফা বাই কস অফ আলফা ইন্টু আবার ট্যান বিটার ভ্যালু বসিয়ে দেবো এন ইন্টু সাইন অফ আলফা কস অফ আলফা বাই 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। ক্লিয়ার হয়েছে? এইবার একটা জিনিস দেখো, দুটোর ক্ষেত্রে লসাগু একই হবে, তার মানে এখানে কি পড়ে থাকবে, তাহলে দুটোর ক্ষেত্রে লসাগু কেন একই হবে, দেখো কস আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা এখানেও একই হচ্ছে, তার মানে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে হয়ে যাবে দেখো শুধু সাইন আলফা মাইনাস এন সাইন কিউব আলফা, কারণ সাইন আলফা এটা, আর এটা পড়ে থাকবে মাইনাস অফ এন সাইন আলফা কস স্কোয়ার আলফা হয়ে যাবে, নিচে হয়ে যাবে কস আলফা মাইনাস এন সাইন স্কোয়ার আলফা কস অফ আলফা, আর এটা হয়ে যাবে প্লাস এন সাইন স্কোয়ার আলফা কস অফ আলফা। দেখো এটার সঙ্গে এটা কাটবে, একই দাম হয়ে যাচ্ছে। আচ্ছা উপরে দেখো কি হচ্ছে আমাদের কি হচ্ছে না দেখো সাইন অফ আলফা পড়ে থাকুক, উপরটা থেকে কে কমন যাবে দেখো না কমন যাবে হচ্ছে, যদি আমি মাইনাস অফ এন সাইন আলফা কমন নিই তাহলে পড়ে থাকবে দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটার ভ্যালু কত হয় 1 হয়, বাই নিচে শুধু পড়ে আছে কস অফ আলফা। তার মানে পড়ে আছে দেখো উপরটা থেকে যদি আবার সাইন আলফা আমি কমন নিই পড়ে আছে দেখো 1 মাইনাস এন, নিচে কি পড়ে আছে কস অফ আলফা। তাহলে আমি যদি কণাকণি গুণ করি, এখানে কি ছিল ট্যান আলফা মাইনাস বিটা, তাহলে কস অফ আলফা ইন্টু ট্যান অফ আলফা মাইনাস বিটা সমান হয়ে যাচ্ছে সাইন অফ আলফা ইন্টু 1 মাইনাস এন। এবারে দেখো কি বলছে এখানে, তাহলে ট্যান অফ আলফা মাইনাস বিটা সমান হয়ে যাচ্ছে 1 মাইনাস ট্যান আলফা, হ্যাঁ একই জিনিস, কারণ এটা হয়ে যাবে কত ট্যান আলফা, তাহলে ট্যান ও শরীরটা ট্যান অফ আলফা মাইনাস বিটা সমান কত হয়ে যাচ্ছে, তাহলে দেখো সাইন বাই এটা হলে কস মানে কত হয়ে যাবে ট্যান অফ আলফা ইন্টু 1 মাইনাস এন। তার মানে কি হচ্ছে বিবৃতি 1টা সত্য, কিন্তু দেখো বিবৃতি 2 আমাদের কখনো সত্য হবে না, কারণ এখানে তুমি দেখবে ট্যান আলফা প্লাস বিটা সমান ট্যান অফ আলফা মাইনাস বিটা আমাদের আসবে না। এরপরে আসছি দেখো বলবে যে হ্যাঁ আপনি তো এমনি দেখেই বলে দিলে অ্যান্সার দেখে, অ্যাকচুয়ালি ব্যাপারটা না, এটা করলে বুঝতে পারবে দুটো আলাদা ভ্যালু আসবে, সময় যাবে বলে ভিডিও বড় হবে আর করে দেখাচ্ছে। এরপরে দেখো আসছি এইটা কোনটা লাস্ট, মানে এই চ্যাপ্টার 6-এর এর লাস্ট যে কটা অঙ্ক আছে, কি বলা আছে দেখো আমাকে এখানে না, এখানে বলা আছে দেখো প্রথমে ট্যান 25 প্লাস ট্যান 20 প্লাস ট্যান 20 ট্যান 25-এর মান কত, এগুলো সবাই জানো, মানে এগুলো খুবই পাতি অঙ্ক। তাহলে এখানে দুটোকে যোগ করলে 45 হবে, তাহলে 45 করে দিলেই অ্যান্সার, কিছু না, এগুলো এইরকমই টেকনিক। তাহলে ট্যান অফ 45 ডিগ্রি সমান লিখতে পারি ট্যান অফ 25 প্লাস 20, তার মানে হয়ে যাচ্ছে দেখো ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান অফ বি। ট্যান 45 ভ্যালু কত 1, কণাকণি গুণ করে দাও, তাহলে 1 মাইনাস ট্যান 25 ট্যান অফ 20 ইকুয়ালস টু ট্যান অফ 25 প্লাস ট্যান অফ 20, এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে 1 ইকুয়ালস টু ট্যান অফ 25 প্লাস
tan অফ 20 প্লাস tan অফ 25 tan অফ 20, এটা ভ্যালু কত হয়ে যাচ্ছে 1, কিচ্ছু নেই ওগুলো। একই রকম দেখো দুয়েরটা আমাকে কি বলেছে না tan অফ 20 আর 23, তাহলে কী হবে 45, সেই তাহলে tan অফ 45 সমান কি লিখতে পারি tan অফ 22 প্লাস 23, তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, এর ভ্যালু কত হয়ে যায় tan 45 ভ্যালু 1, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 1 মাইনাস tan 22 tan অফ 23 সমান tan অফ 22 প্লাস tan অফ 23, তাহলে এটা হয়ে যাবে দেখো 1 ইকুয়ালস টু tan অফ 22 প্লাস tan অফ 23 প্লাস অফ tan অফ 22 tan অফ 23, বোঝা যাচ্ছে না বোঝা যায়নি, কিচ্ছু নেই অঙ্কগুলোতে। এরপরে দেখো 3 অঙ্কটা কি দেওয়া আছে না cos অফ 26 প্লাস সাইন অফ 26 বাই দেওয়া আছে দেখো cos অফ 26 মাইনাস সাইন অফ 26, প্রত্যেকটা টার্মকে cos 26 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 প্লাস tan অফ 26 বাই 1 মাইনাস tan অফ 26, ক্লিয়ার। তাহলে 1 কে লিখতে পারি দেখো তো tan অফ 45 মাইনাস tan অফ 26 বাই 1 মাইনাস tan অফ 45 tan অফ 26, তাহলে tan অফ 45 মাইনাস 26, তার মানে কত হয়ে যাবে, এক মিনিট ভুল লেখা হয়ে গেল, এটা প্লাস ছিল এটা প্লাস হবে, তার মানে এটা প্লাস হয়ে যাবে, তার মানে হয়ে যাবে tan অফ 71, ক্লিয়ার হয়েছে। আচ্ছা এরপরে আসছি দেখো 4এরটা একই রকম কি দেওয়া আছে cos 9 প্লাস সাইন অফ 9 বাই আছে দেখো cos অফ 9 মাইনাস সাইন অফ 9, cos 9 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 মাইনাস tan অফ 9 বাই 1, সরি খালি মাইনাস বলছি, প্লাস tan অফ 9, তাহলে দেখো 1 কে লিখতে পারি tan অফ 45 প্লাস tan অফ 9 বাই 1 মাইনাস tan অফ 45 tan অফ 9, তাহলে হয়ে যাবে tan অফ 45 প্লাস 9 দ্যাট ইজ tan অফ 54, কিচ্ছু নেই অঙ্কগুলোতে জলের মতো সোজা সোজা অঙ্ক। তাহলে দেখো এরপরে কি আছে না 5 দাগের অঙ্কটা কি দেওয়া আছে tan অফ থিটা প্লাস tan অফ 2 থিটা প্লাস tan অফ থিটা tan অফ 2 থিটা ইকুয়ালস টু 1, তাহলে হয়ে যাচ্ছে দেখো tan অফ থিটা প্লাস tan অফ 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস tan অফ থিটা tan অফ 2 থিটা, তাহলে এটা যদি এদিকে নিয়ে চলে আসি কি পাচ্ছি tan অফ থিটা প্লাস tan অফ 2 থিটা বাই 1 মাইনাস tan থিটা tan 2 থিটা ইকুয়ালস টু কত যাচ্ছে 1, এটা কিসের ফর্মুলা হয়ে যাবে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, তাহলে tan অফ থিটা প্লাস 2 থিটা, tan কতর ভ্যালু 1 হয় 45 ডিগ্রি, তাহলে tan অফ 45 tan বাদ চলে গেলে কাটা যায় না বাদ দিচ্ছি ক্যান্সেলেশন লো, তাহলে 3 থিটা সমান কত হচ্ছে 45, থিটা সমান কত হচ্ছে 45 বাই 3 দ্যাট ইজ 15 ডিগ্রি, তাহলে দেখো অ্যান্সার কত আসে দেখো এই যে পাই বাই 12 মানে কত হয়ে যায় 15, বোঝা গেছে। এরপরে দেখো 6 আর 7, 6 আর 7 আমাকে এখানে কি বলেছে না দেওয়া আছে দেখো a 6-এরটা প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত দেওয়া আছে পাই, আচ্ছা আর সি সমান বলা আছে অ্যাঙ্গেল 135, তাহলে এ প্লাস বি সমান কত হয়ে যাবে পাই মাইনাস সি, পাই মাইনাস 135, পাই মাইনাস 135 বলতে 180 মাইনাস 135 দ্যাট ইজ হয়ে যাবে তোমার 45 ডিগ্রি। এইবার দেখো কি না tan অফ 45 সমান লিখতে পারি কত tan অফ a প্লাস বি, বোথ সাইডে tan নিয়ে নিয়েছি, তাহলে 1 সমান tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, কোনাকুনি গুণ করে দাও, তাহলে হচ্ছে দেখো 1 মাইনাস tan a tan b সমান tan a প্লাস tan b। আচ্ছা এইবার দেখো কি দেখো না দেখো আমি যদি সবগুলোকে একদিকে নিয়ে চলে যাই তাহলে পাচ্ছি দেখো 1 ইকুয়ালস টু tan a প্লাস tan b প্লাস tan a tan b। আচ্ছা দেখো আমি জোর করে বোথ সাইডে 1 অ্যাড করলাম, তাহলে 1 প্লাস tan a ফিক্সড থাকলো এখানে, এদিকে 1 অ্যাড করলাম, এইগুলো থেকে দেখো tan b কমন নিয়ে নাও, তাহলে 1 প্লাস কি পড়ে আছে tan a, তার মানে পাচ্ছি দেখো 1 প্লাস tan b ইন্টু 1 প্লাস tan অফ কত হয়ে যাবে a, এদিকে কত হয়ে যাচ্ছে 2, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে 2। এরপরে আসছে দেখো 7-এরটা আমাকে কি বলেছে না 7-এরটা বলেছে দেখো tan a প্লাস বি প্লাস সি সমান tan a মাইনাস tan a প্লাস ইন্টু tan b ইন্টু tan c ভ্যালু কত হবে। আচ্ছা দেখো a প্লাস বি সমান কত হয়ে যাবে 180 মাইনাস সি, যেহেতু এটা দেওয়াই আছে 6 আর 7-এর জন্য,
বোথ সাইডে ট্যান নিয়ে নাও, তাহলে ট্যান এ প্লাস বি সমান কত হয়ে যাবে মাইনাস অফ ট্যান সি, তাহলে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি সমান মাইনাস অফ ট্যান সি। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি ট্যান এ প্লাস ট্যান বি ইকুয়ালস টু মাইনাস ট্যান সি মাইনাস মাইনাসে প্লাস ট্যান এ ট্যান বি ট্যান অফ সি। তাহলে এদিকে যদি নিয়ে চলে আসি কী হচ্ছে দেখো, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস অফ ট্যান অফ সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান অফ সি সমান কত হয়ে যাবে 0। তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে 0। ক্লিয়ার? ব্যাস এতটা পর্যন্ত থাকলো। এরপরে আমরা স্টার্ট করব ট্রান্সফরমেশন সাম অফ প্রোডাক্ট অ্যান্ড ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তার আগে সবাইকে বলছি সামনে পরীক্ষা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, আর একটা মক টেস্ট নেওয়ার কথা বলছিলাম, অবশ্যই মক টেস্টটা দাও, আর বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাতে সবাই এটা পৌঁছাতে পারে। কি বলছি বোঝা গেছে?